গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ। আর এখানে দেখাচ্ছি যে আমার বোন আমার হাতে মেহেন্দি ডিজাইন করছে। অ্যাকচুয়ালি ও প্রফেশনাল মেহেন্দি ডিজাইনার, আর সেটাই ফটোশ্যুট করা হবে। আর এই হলো আমাদের ক্যামেরাম্যান দাদা, যে আজকের ফটোগুলো তুলে দেবে। আর সেই জন্যই আজকে আমার বোন আমার হাতে মেহেন্দি পড়াচ্ছে। আমার বোন কিন্তু অ্যাকচুয়ালি একজন প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট। আর এই ছিল আমাদের ক্যামেরাম্যান দাদা। তো ও আমাদের সঙ্গে ফোন নিয়ে আর ক্যামেরা নিয়ে প্রচুর মজা করছিল, হাসাচ্ছিল। এসব দেখতে দেখতে মেহেন্দি পড়ছিলাম। এই হলো মেহেন্দির ডিজাইন, যেটা আমি আমার ফোন থেকে ক্লিপ নিয়েছি। তো আমার কাছে তো খুব সুন্দর লেগেছে ডিজাইনটা। আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর এই যে বন্ধু আমাকে মেহেন্দি দিচ্ছে, আর আমি প্রচণ্ড বোর হচ্ছিলাম সেই টাইমটাতে। বাট কী করার, মেহেন্দি খুব বোরিং যদিও, বাট পড়তে ভালোই লাগে। অলমোস্ট মেহেন্দি পরানো প্রায় শেষ। একটু পরে হয়তো ফটো তোলা শুরু হবে। এই যে শুরু হয়ে গেছে ফটো তোলা। এখন বিনা মেকআপে শুধু আমার হাতের মেহেন্দির ডিজাইনের ছবিগুলো নিচ্ছিল। এরপর হয়তো মেকআপ করে তারপর ফটোশ্যুট করা হবে। এই হলো ফাইনাল ডিজাইন, মেহেন্দির ডিজাইন। বলবেন কেমন লাগছে। আর এই হলো ফটোশ্যুট, মানে যেটা মেকআপ করে ফটোশ্যুট করেছি সেটার একটা ভিডিও। তো এই হলো আমাদের ফাইনাল ফটোশ্যুট। তো ফটোশ্যুট করছিলাম, ফটোশ্যুট করা এই ফটোশ্যুটের পর হুট করে প্ল্যান করলাম ঘুরতে যাব। দেন এই জন্য আমার বোন রেডি হচ্ছে, ইনফ্যাক্ট আমিও রেডি হচ্ছিলাম। আর কাকিমণি এখানে আমাদের সব কিছু গুছিয়ে দিচ্ছিলো, যেগুলো আমরা এলোমেলো করেছি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই হলো আমার ফাইনাল লুক। আর আমার বোন এখনও চুল বাঁধছে, মানে ও কী হেয়ারস্টাইল করবে ও বুঝতে পারছে না। তারপরে অনেক কষ্টে চুলটা বাঁধলো। আর এখন আমরা বেরিয়ে গেছি বাড়ির থেকে কিন্তিশোর। তারপর খাওয়া দাওয়া এসব করতে করতে বিকাল হয়ে গেছে। এই যে আমরা এখন যাচ্ছি, বাট জানি না বিকাল হয়ে গেছে ক্যামেরায় ছবি কতটা ভালো আসবে কি আসবে না বুঝতে পারছি না। গেলে ফটো উঠলে বুঝতে পারবো। তো এই হলো আমাদের নদীর পাড়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম টিং 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 করতে করতে, টোটোতে করে আমরা তিনজন। তো হুট করেই চোখে পড়লো কারোর বিয়ের জলসইতে এসছে। তারপরে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে। এই হলো রাস্তার একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো যাচ্ছি এখন আমরা কালীবাড়িতে। তো সেখানে গিয়ে দেখবো কেমন হয় ফটো আমাদের। যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তারপরেও যাচ্ছিলাম রেডি হয়ে। এই যে ফাইনালি এসে গেছি। আর দাদা এখানে ফটো তুলে দিচ্ছিল বোনের। আর এই হলো সেই জায়গা। আর গাছে দেখুন কি সুন্দর ফুল ধরে আছে। তারপরে যে চারিপাশে জায়গাটা দেখাচ্ছি, এই হলো সেই জায়গা যেখানে আমরা ফটোশ্যুট করতে গিয়েছিলাম। দুজন এখানে দাঁড়িয়ে কথা বলছিল। আর এরপর নিজের কিছু ছবি তুলে নিলাম টুকটুক করে। আর দাদা তো মাটিতে বসে পড়েছে আমার ছবি তুলে দিতে দিতে। তারপর দেখলাম ছবি কোয়ালিটিগুলো ভালো আসছে না, তাই ডিসিশন নিলাম নেক্সট দিন আরেকবার আসবো, এসে ভালো করে ফটোশ্যুট করে যাবো এই জায়গা থেকে। আর ফেরার সময় রাস্তায় এই ছোট্ট এই ভাইটার সঙ্গে দেখা। তো ওর সঙ্গে দাদা খুব ইয়ার্কি মারছিল, মানে মজা করছিল, ওকে নানান রকমের কথা বলছিল। আর সেটা আমি ভিডিও করছি। আর ভাইটা খুব লজ্জা পাচ্ছিল। ছোটো ভাইটা প্রচণ্ড কিউট যদিও। ও যাচ্ছিল ওর বাবার সঙ্গে দেখা করতে ওদের দোকানে। আর সেই টোটোতে আমরা উঠেছিলাম। ভাইটা খুব কিউট, তাই না? তারপরে হরিদ্ধামে নেমে একটু খাওয়া দাওয়া করলাম আপ্যায়নে গিয়ে। তো সেটা ক্লিপটা আমি নিইনি। আর এখানে অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটোর জন্য। একটাও টোটো পাচ্ছিলাম না। সবই যাচ্ছিল কালীবাড়ির দিকে, একজনও রাজি হচ্ছিল না আমাদের ওইদিকে যাওয়ার জন্য। নেক্সট আবার কবে শ্যুট করব সেটা ওরা প্ল্যান করছিল। আর আমি তারপরে বাড়ি চলে আসি। আসার পরে দেখি মা গালে হাত দিয়ে বসে বসে আমার দাদারও হোয়াইট সস পাস্তা বানানো দেখছিল। এই দেখো আমার মা গালে হাত দিয়ে বসে আছে, আর এখানে দাদা হোয়াইট সস পাস্তা বানাচ্ছে। আর যেটা চিলি ফ্লেক্স পেস্ট করে দিচ্ছিল দাদাকে। তো এটা ছিল আমার ফার্স্ট ব্লগ। আমি জানি ব্লগটা যদিও খুব একটা ভালো হয়নি, আর আমি এডিটটাও খুব ভালো করতে পারি না। তো নেক্সটের থেকে এডিটটা আমার দাদা করে দেবে, আর আমি ব্লগগুলো ছাড়বো। তো জানি না কেমন হয়েছে, কিন্তু ভিডিওটা আমি মন থেকে করেছিলাম আর চেষ্টা করেছি ভালো করার। তো আপনাদের যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, গুড নাইট।